সকালবেলা পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। অরুণ সরকার পুরো ফর্মাল ড্রেস আপে। আজ অফিস জলদি যেতে পারবে। অরুণ রুমে প্রবেশ করে। ভোর বিছানায় দাঁড়িয়ে আর পাতা তার টাই বাঁধার চেষ্টা করছে। তাকে দেখে পাতা বলল, ভোরের আব্বু, দেখুন তো আমি লাগাতে পারছি না, আপনি টাইটা বেঁধে দিন। বলেই সরে যায়। অরুণ টাই বেঁধে কলার ঠিক করে দেয়। পাতার হাত থেকে স্কুলের আইডি কার্ড গলায় ঝুলিয়ে দিয়ে ছেলের কপালে চুমু খায়। বিছানায় বসিয়ে দিয়ে নিজে হাঁটু মুড়ে বসে মুজো শু পরিয়ে দিল। এখন সে পুরোপুরি রেডি। অরুণ আর চোখে পাতার দিকে তাকিয়ে বলল, এভাবেই যাবে? পাতা নিজের দিকে তাকায়। রাতে পরিহিত সেই সালোয়ার ও হাঁটুর একটু উপরে টপস, গলায় ছোট ওড়না ঝুলছে, মাথার চুলগুলো এলোমেলো। পাতা ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে হতাশ। পুরোই কাজের বেটি। এভাবে গেলে পুলিশ পাবনায় ছেড়ে আসবে। অরুণ গম্ভীর গলায় হুমকি দিল। তাহলে রেডি হয়ে এসো ফার্স্ট। পাতা মুখ গোমড়া করে বলল, কি পরে যাব? কাপড়ের অভাব পাতাবার, এক কাজ করো, আমার একটা স্যুট পরে নাও। পাতা আহাম্মকের মতো করে চায়, অথচ অরুণ স্বাভাবিক। ভোর হেসে বলল, হ্যাঁ আম্মু, ধরে নাও, কিন্তু আব্বুর সুর তোমার লাগবে। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলল, আমি যখন বাচ্চা ছিলাম তখনকার অনেক ড্রেস স্যুট আছে, সেগুলো ফিট হলে হতে পারে। ভোর অবাক সুরে বলল। আব্বু তুমি বাচ্চা ছেলে। অরুণ ভোরের দিকে চায় শান্ত দৃষ্টিতে। পাতা বাবার ছেলের দিকে চায়, তার মজা উড়াচ্ছে। আমি কি পাগল? না, পাগল তো ছেলেরা হয়। ভোরের কিউট জবাবে পাতার ফেস কাদো কাদো হয়ে যায়। তুমি আমায় পাগল বলতে পারলে ভোর সোনা? ভোর পিটপিট করেছে, পাতার কোমর জড়িয়ে ধরে বলল, আমি বলিনি তো, তুমি তো আমার ভালো শোনা মনে হও। অরুণ হাত ঘড়িতে সময় দেখে ধমকে সুরে বলে। দুজনের মেলোড্রামা শেষ হলে রেডি হয়ে আসুন। পাতা তবুও দাঁড়িয়ে থাকে। ভোর বাবার মতো গম্ভীর গলায় বলল, আব্বু তুমি আমার আম্মুকে বকছো কেন? সবাই শুধু আম্মুকে বকে। অরুণের কপালে ভাঁজ পড়ে। কে কাকে বকবে? শুধু আপনিই বকেন, সকাল বিকেল দুপুর সব সময়। পাতা বুকে হাত গুটিয়ে গাল ফুলিয়ে বলে। অরুণ তার দিকে চায়। কথা ঘুরোচ্ছ কেন? আর কে বকবে তোমায়? এই ভোর, তুমি বলো। ভোর বাবার দিকে চায়। দাদি বকে আম্মুকে, চাচুও। ওই নানি আন্টি না বকলেও দাদিকে দিয়ে বকা শোনাতো, কিন্তু সে বাবাকে বলবে না। আব্বু যদি দাদির সাথে ফাইট করে তাহলে তো তার কষ্ট হবে। সে পাতার দিকে চায় আর চোখে পাতা ভোরের দিকে তাকিয়ে শান্ত গলায় অরুণের উদ্দেশ্যে বলল, কে বকবে? আপনি ছাড়া কেউ বকে না। মা একটু একটু শাসন করে আম্মুর মতো, ভালো লাগে আমার। আর আর আরিয়ান ভাইয়ার সাথে ঝগড়া লাগে না, সেটাই বলছে। ছাড়ুন তো ছেলের কথা। অভিজ্ঞতায় ভরপুর অরুণের বুঝতে অসুবিধা হয় না। আদুরিও বলছিল পাতা ভয় পায় ছোট মাকে, দূরে দূরে থাকে। আর সেও লক্ষ্য করেছে রুবি ও পাতা দুজনের প্রতি ভিন্ন আচরণ। হবে না? আপন ও সৎ পার্থক্য আছে তো। তবে অরুণ কিছু বলবে না। একবার সে এসবের প্রত্যক্ষ সাক্ষী হোক, ছেড়ে কথা বলবে না। এখন কিছু বললে পাতাকেই ভুল বুঝতে পারে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, পাতাবার রেডি হয়ে নাও। স্কুলে টিচারদের ড্রেস কোড এক। এখন আমার শাড়িটা তো বাড়িতে প্যাক করতে ভুলে গিয়েছিলাম। দ্যাটস গুড। শাড়ি পরে আবার যাবে না স্কুলে, সালোয়ার কামিজ পরে যাবে কাল। আজ নর্মাল ড্রেস পরে নাও। পাতার ভ্রু কুঁচকে যায়। শাড়িতে কি সমস্যা? অরুণ ছেলেকে কোলে নিয়ে দরজায় যেতে যেতে জবাব দেয়, যেটা বলছি সেটা করো, আমরা ড্রয়িং রুমে অপেক্ষায়। পাতা প্রায় আধা ঘন্টা সময় নিয়ে তৈরি হয়ে ঘর থেকে বের হয়। এক হাতে স্টুডেন্টদের এক্সামের খাতা, অপর হাতে নতুন ভ্যানিটি ব্যাগ। বিয়ের পর একদিন সে নাকুচু ম্যানারলেস লোকটা ও ভোর শপিং মলে গিয়েছিল। সেদিন অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, আর বেশিরভাগই তার জন্য কিনেছে লোকটা। এক গাদা শাড়ি সহ প্রয়োজনীয় জিনিস, হিলস, স্কার্ফ, ঘড়ি, টুকটাক অনেক কিছু। সেখানে শ্যাম্পু, কন্ডিশনার থেকে শুরু করে মেয়েলি প্রয়োজনীয় সব, এমনকি কাজল, লিপস্টিক, মেকআপ সামগ্রীও। পাতা কোনো কিছুতেই মানা করেনি। বিয়ে করেছে আর বউকে শপিং করিয়ে দেবে না? কোনো জিনিস একটা কেনে নি লোকটা। এই যেমন ভ্যানিটি ব্যাগই, বিভিন্ন ডিজাইনের 7টা। পাতা শুধু মুচকি এসে লোকটার পিছু পিছু ঘুরেছিল ভোরের হাত ধরে। নতুন নতুন জিনিসপত্র কিনতে, শপিং করতে কার না ভালো লাগে। এত বড় শপিং মলে সব সুন্দর ইউনিক কালেকশনের জিনিসপত্র দেখে পাতার মনে হচ্ছিল সব ব্যাগে পুরে নিয়ে আসতে। পাতা মিটিমিটি হাসতে হাসতে যাচ্ছিল, কিন্তু সামনে শাশুড়িকে দেখে হাসি গায়েব হয়ে যায়। আমতা আমতা করে কিছু বলবে এর আগে আসমা বেগম গম্ভীর গলায় বলল, স্কুলে যাচ্ছ? জি মা। ভালো, কিন্তু এসব কি পড়েছো? পাতা মাথা নিচু করে নিজের দিকে চায়। দুই কানি নামানো গোল কুর্তা পরেছে, সাথে লেডিস জিন্স, মাথায় স্কার্ফ, একপাশে ওড়না ঝুলছে। আসমা বেগম নিচে ড্রয়িং রুমে অরুণ ভোরকে একবার দেখে নিয়ে খানিকটা নিচু গলায় বলল, ছোট বাচ্চা তুমি, এমনিতেই অরুণের থেকে বয়স কম, দেখতে বাচ্চা বাচ্চা লাগে, এসব পড়লে আরো ছোট লাগবে। পাতা ঠাহর করতে পারলো না, প্রশংসা করলো নাকি মজা উড়ালো।
25 পড়েছে, তার 4 মাস হলো, ছোট বাচ্চা লাগছে। সে মিনমিন করে বলল। মা রুবি আপুও তো পড়ে। বলেই মনে হলো বলা ঠিক হলো না, আবার কি না কি মনে করে আসমা বেগম বলল। রুবির বিয়ে 7-8 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তুমি তো নতুন বউ, তাই না? শাড়ি টাড়ি পরে একটু সেজেগুজে নতুন বউয়ের মতো থাকবে না? কিশোরী মেয়েদের মতো ড্রেস পরেছো। পাতা আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে নিচে অবস্থানরত স্বামী ছেলের দিকে চায়, অপেক্ষায় আছে তারা। আসমা বেগম সেটা লক্ষ্য করে আরেকটু নিচু গলায় বললেন। শাড়ি টাড়ি পরে একটু সেজে স্বামীর সামনে ঘুরঘুর করবে, নিজের আঁচলে বেঁধে নেবে ধীরে ধীরে, তা না এখন শাশুড়ি হয়ে এসব শিখিয়ে দিব নাকি? দিলে মন্দ হয় না। মনে মনে আউড়িয়ে ভাবে আইডিয়া মন্দ নয়। আর এসে শাড়ি পরে সেজেগুজে আয়নায় নিজেকে দেখেই সখানে ক্রাশ টাশ খেয়ে বসে। সেখানে জামাই তো গড়াগড়ি খাওয়ার কথা। আসমা বেগম পাতাকে চুপ করে থাকতে দেখে বিরক্ত হয়। বিয়ের পরের সময়টা স্বামী স্ত্রীর জন্য মধুমাস, অনেক মধুস্মৃতি বিজড়িত হবে এই সময়। অথচ গাধা মেয়েটা, সেও ভালোভাবে বুঝিয়ে বলতে পারছে না। বললে যদি ভাবে যে ভোরকে বাবার থেকে দূরে সরিয়ে রাখার জন্য কুমন্ত্রণা দিচ্ছে। সেও তো এক মেয়ে, তার ঘরেও একটা মেয়ে আছে। আর পাতার সময়টা এককালে সেও পেরিয়ে এসেছে। এখন হয়তো বা সম্পর্কটা মিষ্টি মধুর মনে হচ্ছে। ধীরে ধীরে সময় গড়াবে, তিক্ততা সৃষ্টি হতে কতক্ষণ। আর অনেক সরকারের সাথে তার বিয়েটা দ্বিতীয় বিয়ে ছিল, প্রথম বিয়েটা টেকেনি। সেও প্রথম সম্পর্কটাকে মন থেকে মেনে নিয়েছিল। অরুণকেও নিজ ছেলের মতনই ভালোবাসত, কিন্তু হঠাৎ সব বদলাতে শুরু করে। অনেক সরকারের অরুণের প্রতি অবাধ ভালোবাসা, কেয়ার, শাসন, ধমক, বলতে গেলে ছেলেকে নিয়ে তার সব চিন্তা ভাবনা। আসমা বেগম কোথাও ছিল হয়তো অল্প অল্প, তার খুব কষ্ট লাগতো, মন বিষিয়ে উঠত। অরুণকে কেমন যেন তৃতীয় ব্যক্তি মনে হতো। থাক অতীতের স্মৃতিচারণা। আসমা বেগম খানিকটা মায়া নিয়ে পাতার দিকে চায়। মেয়েটার প্রথম বিয়ে, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আছে হয়তো অগাধ। সেই স্বপ্ন পূর্ণ হবে তো আদতে? আসমা বেগম পাতার উদ্দেশ্যে বললেন। শোনো বড় বউ, সময় খুবই মূল্যবান সম্পদ। যে সময় একবার চলে যায় তা কখনো ফিরে আসে না। নিজের সম্পর্কে এফোর্ট দিবে সর্বোচ্চ। নিজের ভালো লাগা, পছন্দ, আশা, আকাঙ্ক্ষাকে নিজেকে ভুলে যাবে না। তুমি নিজের জন্য কিছু না করলে অন্যরা তা করে দেবে না। দিলেও তোমার মন মতো নাও হতে পারে। নিজেকে রেসপেক্ট করতে না জানলে অন্যের থেকে আশা করাটা বোকামি হবে। ভোরকে ভালোবেসো, খেয়াল রেখো, যত্ন করো, সাথে নিজেরও। আর হ্যাঁ, এসব কিশোরী সাজা বাদ দাও। আইন্দা দেখলে তোমার আলমারিতে আগুন লাগিয়ে দিব। বলেই চলে যায়। পাতা পিটপিট করে চায় যাওয়ার দিকে। শাশুড়ি কিছু কিছু কথা সে বুঝতে পেরেছে। পাতা এই মহিলাকে বোঝে না, তাকে শাসন করে বেশ। কখনো মনে হয় এটা তার ভালোর জন্যে, আবার কখনো মনে হয় রুবিও তাকে ভিন্ন নজরে দেখছে। এখনকার মনে কি আছে ওপরওয়ালাই ভালো জানেন। পাতা ভাবনা পেছনে ঠেলে সিঁড়ি দিয়ে নিচে নামে। অরুণ পাতার দিকে গম্ভীর মুখে চেয়ে। পাতা এদিক ওদিক নজর ফেরায়, দেরির জন্যে ঝাড়ি না দেয়। অরুণ ঝাড়ি দেয় না। সে দেখেছে ছোট মা আর পাতাবাহার কথা বলছিল উপরে। সে শান্ত গলায় বলল। কি বললো ছোট মা? আপনাকে কেন বলবো? পাতার তেরা তীক্ষ্ণ জবাবে অরুণের মেজাজ বিগড়ে যায়। খানিকটা বেয়াদবির আভাস পেল যেন। এক থাপড়ে কানে তালা ঝুলিয়ে দেবো, বেয়াদব। বন্ধু লাগে আমি তোমার? বড়দের সম্মান দিতে হয় জানো না? সাধারণ প্রশ্ন করেছি, বলবে না? ভদ্রভাবে না করো। এভাবে মুখের ওপর বেয়াদবি করার কি দরকার? ধমকে পাতা ভোর কেঁপে উঠল। পাতার নাকের পাটা ফুলে উঠে ঠোঁট জোড়া ভেঙে আসতে চায়। সে তো ওভাবে বলেনি, ঠাট্টার ছলে বলেছে যেন এটা নিয়ে কথা উঠে। প্রসঙ্গ পাল্টে যায়, অথচ লোকটা বেয়াদব বলে দিল। সে নিজেকে সামলে বলল। সরি, আমি ওভাবে বলিনি। অরুণ গম্ভীর মুখে পাতার দিকে তাকিয়ে থাকে। হাতের খাতার বান্ডিল দেখে বলল। ওগুলো? পাতা নিচু করে খাতার দিকে চায়। বাচ্চাদের এক্সামের খাতা, পরশু রেজাল্ট হবে, অথচ দেখা হয়নি। কিছু আমি রেখেছি, বাকিগুলো ফ্রেন্ডকে দেব, ও দেখবে। অরুণ আর দেরি করে না। ভোরের স্কুল ব্যাগ কাঁধে তুলে পাতার হাত থেকে খাতার বান্ডিলটা নিয়ে হাঁটা দেয়। ভোর গম্ভীর মুখে পাতার হাত ধরে বাবার পিছনে হাঁটতে থাকে। গাড়ির ভেতরে পিনপতন, নীরবতা। গাড়ির ইঞ্জিন হরানো, আশেপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ ভেসে আসে। ড্রাইভার রঞ্জু গাড়ি ড্রাইভ করছে স্বাভাবিক বেগে। আজ আভারির উপস্থিতি নেই ফ্রন্ট সিটে। পেছনে অরুণ, পাতা, মাঝখানে ভোর পাতার দিকে ঘেঁষে বাহুতে মাথা টেকিয়ে আছে। মুখটা বড়দের মতো গম্ভীর। পাতা স্বাভাবিকভাবেই বসে, তবে তার মনটা বেশ খারাপ। লোকটা এভাবে ধমক দিতে পারলো ছেলেটার সামনে? লজ্জায় তার চোখে পানি চলে আসে। খোলা জানালার দিকে মুখ করে অলক্ষ্যে মুছে নেয়। অরুণ মোবাইল হাতে ফেসবুক স্ক্রল করছে, তবে আর চোখে পাশে মানবীর গোমরা মুখ নজর এড়ায়নি। সে ফেসবুকে সার্চ করে একটা ফানি ভিডিও বের করে ভোরের দিকে তাক করে বলে। আব্বু দেখো কত মজার ভিডিও। ভোর আর চোখে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিল। অরুণ এগিয়ে এসে তার সম্মুখে ফোন রাখে।
ভোর ঝটকা মেরে সরিয়ে দিল। ফলাফল স্বরূপ ফোনটা পড়ে যায় হাত থেকে। পাতা চোখ বড় বড় করে ফোনের দিকে চায়। অরুণ ফোনটা তুলে ঝাড়ি দিল একটা। কি হলো টাকি? হ্যাঁ, অনেকক্ষণ হলো, সহ্য করছি। ভোর অরুণের দিকে ফোঁস করে বলল, তুমি আম্মুকে অনেক জোরে বকেছ। আম্মু কষ্ট পেয়েছে, তোমার সাথে কথা নেই। আর বলতে পারে না। কান্নায় গলার স্বর রোধ হয়ে আসে তার। আম্মুর মলিন মুখ দেখে তার কষ্ট হয়। পাতা অবাক হয় বেশ। ভোরকে তুলে নিজের কোলে বসায়। অরুণ মা ছেলের দিকে ফ্যাল করে চায়। বকলো কাকে আর চোখের জল ফেলছে কে, সাথে অবাক হয়। ছেলেটাই কয়দিনে পাতাবাহারকে বেশ ভালোবেসে ফেলেছে। পাতা ওড়না দিয়ে ভোরের গাল মুখ নাক মুছে দিল। বুকে জড়িয়ে বলল, আরে কাঁদছো কেন? আমি তোমায় বলেছি যে আমি কষ্ট পেয়েছি। আমি একটুও কষ্ট পাইনি। এরকম ধমক ঝাড়ি কত শুনেছি। এমনকি দাদির হাতে লাঠির পেটা খেয়েও দাঁত বের করে হেসেছি। আমিও কাউসার ভাই। বলেই হাসলো পাতা, কিন্তু ভোর হাসলো না। পাতার গলা জড়িয়ে আর চোখে বাবার দিকে চায়। অরুণও তাকিয়েছিল বলে চোখাচোখি হয়। সে পাতার হাসি মুখ ও ছেলের ক্রন্দনরত মুখ দেখে বলল, ভালো, ছেলে ও ছেলের আম্মু এক টিম হয়ে আমাকে ভুলে গেছে। আমিও টিম বানাবো। তাকে আর বলতে না দিয়ে ভোর বলে উঠল। আম্মুকে সরি বলো। অরুণ ছেলের দিকে চায় শান্ত চোখে। পাতা নানা করে বলে, ভোর সোনা, সরি কেন বলবে? নিজেদের মধ্যে কেউ সরি বলে নাকি? আর আমার ভুল ছিল, বেয়াদবি করেছি তাই বকেছে। তুমি একটু হাসো তো। তোমার আব্বুর মতো গম্ভীর মুখ বানিয়ে রেখেছো কেন? ভোরকে হাসি খুশি থাকলেই ভালো লাগে। অরুণ আর চোখে পাতার চোখের দিকে চায়। পাপড়িগুলো ভিজে। ভোর হাসে না। পাতার কোল থেকে নেমে অরুণের কোলে বসে। অরুণের বাম হাতের তালু মুখে পুরে শক্ত করে কামড় বসায়। অরুণ কিছু বলে না, না হাত সরানোর কোনো চেষ্টা করে। তবে পাতা হাত সরিয়ে ভোরকে খানিক শক্ত করে বলল, ভোর, এসব কি? এর আগেও তুমি ওনাকে আঘাত করেছো, এটা ঠিক না। তোমার আব্বু তোমার গুরুজন, তাকে আঘাত করা ঠিক? ভোর মাথা নাড়ল ঠিক না। তাই সে কামড় দেওয়া জায়গায় হাত বুলিয়ে চুমুখে সরে আসতে নিলে অরুণ ছেলেকে আটকায়। শান্ত নরম গলায় বলল, ভুল হয়েছে আমার, সরি পাতাবার। ভোরের গোমরা মুখে হাসি ফুটে উঠল। বাবার গলা জড়িয়ে ধরে চুমু খায় গালে। অরুণ পাতার দিকে চায়। পাতাও তার দিকে সরি বলল, কিন্তু বাধ্য হয়ে। তবে পাতা কিছু বলে না, ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। অরুণ হাত বাড়িয়ে পাতার ফুলো গালে আঙ্গুল দাবিয়ে দেয়। পাতা ব্যথা পায় না, একটু বরং কেঁপে উঠল কি। তবে তার ইচ্ছে করে ভোরের মতো আঙ্গুলটায় শক্ত করে একটা কামড় বসিয়ে চুমু খেতে। ব্যস্ত রাস্তা, গাড়ি ঘোড়া রিক্সা ছুটে চলেছে অনবরত। গাড়ির হর্ন বাজছে। বাচ্চারা ছোটাছুটি করে রাস্তা পার হয়ে স্কুলে প্রবেশ করছে। ছোট ছোট বাচ্চা গলায় আইডি কার্ড ও পানির বোতল ঝুলছে। সাদা শার্ট ও কালো হাফ প্যান্ট। মেয়েরা শার্ট ও স্কার্ট পরে। সাদা মোজা ও শু পরে কাঁধে বড় ব্যাগ ঝুলিয়ে বাবা অথবা মায়ের হাত ধরে হাঁটছে সকলে। কেউ কেউ বাবার কোলে চড়ে যাচ্ছে। স্কুল সামনে হওয়ার দরুন এই রাস্তায় জ্যাম লাগে সকালবেলা। গেট বরাবর একটা জেব্রা ক্রসিং আছে। রাস্তার দুধারে ফুটপাত বন্দি নানা রকম দোকানির কর্মসূচিতে। কেউ ঝালমুড়ি, শরবত, আইসক্রিম, ফুচকা ইত্যাদির দোকান। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে স্কুলের ভিতরে এসব অ্যালাউ না। স্কুলের আঙিনায় বাচ্চাদের জন্য একটা দোকান আছে, তবে সেটা ক্লাস চলাকালীন বন্ধ থাকে। টিফিন পিরিয়ডে স্কুল ছুটির আগ মুহূর্তে খুলে। অরুণের গাড়ি জ্যামে আটকে। পাতাও ভোরকে নামিয়ে দিয়েছে। ওই তো যাচ্ছে। আগে তো সেই নামিয়ে দিয়ে ক্লাসে বসে তবেই ফিরত, কিন্তু আজ সে তার আম্মুর হাত ধরে নাচতে নাচতে যাচ্ছে হাসি মুখে। ব্যাগটা পাতার কাছে। জ্যাম ছেড়ে গাড়ি যায়। ইউটার্ন নিয়ে স্কুলের সামনের অপর রাস্তায় আসে। পাশের সিটে তাকাতেই নজরে আসে একটা ব্যাগ। অরুণের কপালে ভাঁজ পড়ে। ব্যাগে টিফিন বক্স। এটা তো সেই বানিয়ে এনে দিয়েছে পাতাবাহারকে লাঞ্চের জন্যে। মেয়েটি ফেলে গেল। অরুণ বক্স হাতে নেয়। ড্রাইভারকে বলে গাড়ি থামায়। রাস্তা পার হয়ে গেট পেরিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। সোজা টিচার্স রুমের উদ্দেশ্যে যায়। ভোরের ক্লাসরুম ওই দিকেই। টিচার্স রুমের সামনে দিয়েও আসা যায়। অরুণ মাঠ পেরিয়ে বারান্দায় যায়। পাতাকে নজরে আসে। ওই তো দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। 2 পা এগিয়ে গেলে অরুণের পা থেমে যায়। পাতা একটা ছেলের সাথে কথা বলছে। অরুণ চেনে ছেলেটাকে, স্কুলেরই টিচার। সেই হিসেবে পাতাবাহারের কলিগ, কথা বলতেই পারে। কিন্তু ওভাবে হেসে হেসে পাতা ছেলেটার দিকে খাতার বান্ডিল বাড়িয়ে দিল। ছেলেটা হাসি মুখে নিয়ে কিছু বলল। পাতা খিলখিলিয়ে হেসে উঠল। অরুণের দন্ত কপাটি কটমট করে ওঠে। হাতের ব্যাগটা শক্ত করে পা চালালো হনহনিয়ে। এই তার ফ্রেন্ড যে এতগুলো খাতা দেখবে একদিনে? ভালো, খুবই ভালো। তাড়াহুড়ো করে দেখো না যেন, ভালোভাবে দেখো খাতাগুলো। সৈয়দ হেসে পাতাকে বলল। যথাজ্ঞা ম্যাডাম। পাতা অরুণ সরকার। পাতা মুচকি হেসে চোখ রাঙায়। সৈয়দ হেসেই মজা সুরে বলল, যাই বলো, আমি কিন্তু বলেছিলাম রাজি হয়ে যাও। জুনিয়র পার্টনার অতটাও অড না, ট্রাই করতে পারো। কিন্তু তুমি তো তোয়াক্কাই করলে না। এখন বুড়ো বেডারে নিয়ে সারা জীবন কাটাতে হবে। কষ্ট কষ্ট, আফসোস। পাতা মুচকি হাসে। ছেলেটার সাথে
স্কুলে আসার পর থেকে পরিচয়, একসাথে জয়েন করেছিল। খুবই ফ্রেন্ডলি, হাসি খুশি একটা ছেলে, মনটাও ভালো হয়তো বা। বুড়ো নয় মোটেও, তোমার থেকে যথেষ্ট হ্যান্ডসাম ও হাট্টা কাট্টা দেখতে। তোমাকে তো হালকা বাতাসেই খুঁজে পাওয়া যাবে না, কোনো না কোনো গাছের সাথে লটকে থাকবে। সৈয়দ হেসে উঠল, সামনে দেখিয়ে বলল, পিছনে দেখো, আসছে তোমার হাজবেন্ড, হাট্টা কাট্টা জামাই। তোমার জামাইয়ের মুখখানি দেখো, মনে হচ্ছে নিম পাতা মুখে নিয়ে আসছে। একটু মিষ্টি মুখ করিয়ে দাও বেশি করে। আসছি, টাটা। বলেই চলে যায় সামনে, তারপর রুমে ঢুকে দরজা চেপে দেয়। পাতা পেছনে যায়। অরুণ গম্ভীর মুখে পাতার সামনে দাঁড়ালো, বেশি দূরত্বে না, কাজ ঘেঁষেই। পাতা আশেপাশে দেখে ছোট ছোট কিছু বাচ্চারা গলাগাটি করে ক্লাসে যাচ্ছে। পাতা চাপা স্বরে বলল, কি হয়েছে, কিছু বলবেন? অরুণ ব্যাগটা বাড়িয়ে দেয়। মন কোথা থেকে? পাতা হাতে নিল। মনে ছিল না, আর আসলে আজ টিফিন পিরিয়ডে ছুটি নিব, তাই আর কি। অরুণ ভ্রুকুটিতে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, ছুটি কেন? এতগুলো খাতা দেখতে হবে না, তাই শেষ হয়ে গেল। কেন? আপনার বন্ধু নিলে তো। বন্ধু কথাটা একটু টেনে বলল। পাতা বুঝতে পারলো কি। সৈয়দকে অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক বাড়িতেই, ওগুলো আমি দেখব। অরুণ কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাতা উসখুস করে, লোকটা যাচ্ছে না কেন? বাকি টিচার্সরা দেখলে মজা উড়াবে অনেক। সে শুধু ঘাড় এদিক ওদিক করে দেখছে কেউ আসছে কিনা। অরুণ পাতার অস্থিরতা লক্ষ্য করে গম্ভীর মুখে বলল, আমি দাঁড়িয়েছি বলে অস্থির হচ্ছ? ওই ছেলেটার সাথে হাসি খুশি কথা বলছিলে। পাতা তড়িঘড়ি অরুণের দিকে ফিরে কি বলল? অরুণ সরাসরি পাতার চোখের দিকে চেয়ে পাতার চোখ রাখে। জেলাসি? বাবা, অরুণ সরকার তার বউকে নিয়ে জেলাস? অরুণ কণ্ঠস্বর খাদে নামিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পাতাবার, তোমার দাঁতগুলো খুব সুন্দর, ছোট ছোট, একদম সাদা, অনেক স্ট্রং, তাই না? এরকম অন্য লোকের সাথে হাসাহাসি করলে একটাও থাকবে না, থাপড়ে ফেলে দেব। আমি মোটেও ভালো মানুষ নই, আমার হাতটা বেশি চলে কি না? পাতার মুখটা রংহীন হয়ে যায়। কথায় কথায় থাপ্পড় মেরে কানের তালা ঝুলিয়ে দেব। আরে শালার জামাই, বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? একটু মিষ্টি করে বলতে পারিস না? পাতা কিছু বলে না। অন্য সময় হলে পায়ে পা লাগিয়ে তর্ক করতো, কিন্তু লোকটা সকালে ছেলের সামনে কিভাবে বকলো? পাতার নীরবতা দেখে অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটা কি এখনো তার উপর রেগে? অরুণ ঘাড় ডলে হাত দিয়ে টিচার্স রুমের দিকে চায়। দরজা বন্ধ, পেছনেও কেউ নেই। দু একটা বাচ্চা আসছে। অরুণ পাতার কাঁধ ধরে ঝুঁকে তড়িৎ বেগে থুতনিটা মুখে পুরে কামড় বসালো। জোরে না, আবার আসতেও না, সময় নেয় না। পরপর ছোট ছোট দুটো চুমু বসিয়ে সরে আসে। আশেপাশে ছোট বাচ্চাগুলো মিটিমিটি হাসছে। অরুণ খেয়াল করে কিন্তু মাথায় নেয় না। বড় বড় পা ফেলে চলে যায় গম্ভীর মুখে। বাচ্চারা খুসুর ফুসুর করে। পাতা মূর্তির মতো দাঁড়িয়ে। কি হয়ে গেল? তিনটা বাচ্চা, দুটো মেয়ে, একটা ছেলে, ক্লাস 1-এর। পাতা চেনে তাদের। মিটিমিটি হেসে পাতাকে সালাম জানিয়ে পাশ কাটিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। পাতা এখনো দাঁড়িয়ে, ডান হাত বাড়িয়ে থুতনিতে ছয়, ভেজা ভেজা। আচ্ছা, তার মাথা ঘুরছে কেন? লোকটা কামড়ে চুমু খেলো নাকি রক্ত চুষে রক্ত শূন্যতায় ফেলে দিয়ে গেল কে জানে। পাতা চোখ পিটপিট করে। বাগান বিলাসে আচ্ছাদিত বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে অরুণ সরকারকে একবার দেখে। ওই তো পকেটে হাত পুড়ে মাঠে রোদের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হনহন করে। পাতার অধর কোণে ফুলের কলি ফোটে মিষ্টি হাসির ডালে ডালে। মনটা নেচে ওঠে তালে তালে। থুতনিতে রাখা হাতটা ঠোঁটের ভাঁজে রেখে সময় নিয়ে চুম্বন করে। আহ, আকাশে বাতাসে চল সখী উড়ে যায় তোর ডানা মেলে রে। প্লে ও নার্সারি রুম পাশাপাশি, নিচের ফ্লোরে টিচার্স রুমের পাশে। এর উপরে ক্লাস 1 ও 2 এর বাচ্চারা। ভোর ক্লাসে বসে আছে কর্নারের ফার্স্ট বেঞ্চে। সে একাই কিছু বই পাশে রেখে রোহানের জন্য জায়গা আটকে রেখেছে। রোহান এখনো আসেনি। ক্লাসে আরো অনেক বাচ্চা, সবাই এসেছে বোধহয়। রবিন, সানা, তাহসান, মেরি, টয়া ভোরের সামনে দাঁড়ায়। তাহসান ক্লাসের ক্যাপ্টেন, অনেক দুষ্টু, সবাইকে বকবে ও মারধর করবে ধরে ধরে। তবে ভোরকে কখনো মারার সাহস পায়নি। মাঝে মাঝে ক্লাসে কথা বলার জন্য বকে। ভোর সবাইকে দেখেও কিছু বলে না। পেন্সিল পেপার বের করে সরেয়া সরেয়া লিখতে থাকে। মেরি তার পেন্সিল কেড়ে নেয়। ভোর গম্ভীর মুখে বলল, মেরি, আমার পেন্সিল দাও, আমি লিখছি, দেখতে পাচ্ছ না? সে তো দেখতেই পাচ্ছি, আমরা যে এসেছি সেটা তুমি দেখতে পাচ্ছ না? মেরির কথায় ভোরের হাসি পায়। সেও ব্যঙ্গ করে বলে, পালছি। মেরি, বলেই হেসে দিল। মেরি রেগে পেন্সিল দিয়ে বেঞ্চ মারলো। পেন্সিলটা ভেঙে যায়। মেরি ভাবেনি ভেঙে যাবে। ভোর নিজের ভাঙা পেন্সিল দেখে রেগে বলল, কি করলে তুমি এটা? আমার পেন্সিল ভাঙলে কেন, বাজে মেয়ে? বাজে বলায় মেরিও রেগে মারতে গেলে সানা আটকায়। তাহসান ভোরকে বলে, ওকে বাজে মেয়ে বললে কেন? আমি স্যারকে বলে দেব, তোমায় পানিশমেন্ট দিবে। আমিও মেলে দেব যে ও আমার পেন্সিল ভেঙে দিয়েছে। সবাই দমে যায়। রবিন ভোরের পাশে বসে হেসে বলল, শুনলাম মিস পাতা নাকি তোর মা হয়ে গেছে।
ভোর কপালে ভাঁজ ফেলে গাল ফুলায়। ওরা জানলো কিভাবে? ভালোই হয়েছে জেনেছে। আম্মু হয় আমার। একই তো। আচ্ছা, তোর আসল মা তোদের সাথে থাকেন না কেন? তাহসানের কথা ভোরের ভালো লাগে না, তাই সে জবাব দেয় না, চুপ করে থাকে। টয়া বলে, ভোর, তোমার আসল মা তোমায় ভালোবাসে না? ভোরের মুখশ্রী বাবার মতো গম্ভীর হয়। রেগে বলল, বাসে অনেক ভালোবাসে, শুধু আমাদের সাথে থাকে না। রবিন হেসে বলল, ভালোবাসলে তোর সাথে থাকে কেন? আর তোর আব্বুই বা মিস পাতাকে আম্মু বানালো কেন? ভোর কিছু বলে না। মেরি হেসে ব্যঙ্গ করে বলল, আম্মু, মিস ওর সৎ আম্মু হয়। আমি শুনেছি সৎ আম্মু অনেক খারাপ হয়, ভ্যাম্পায়ারের মতো। অনেক মানে কাজ কলায় খেতে দেয় না। ভোর মেরির দিকে রেগে চায়। রাগের দরুন তার গালজোড়া লাল হয়ে গেছে, চোখ জোড়া টলমল করছে নোনা জলে। ভোর কিছু বলতে পারে না রাগের দরুন, শুধু জোরে জোরে শ্বাস টানছে। স্যার চলে আসায় সবাই যার যার সিটে বসে পড়ল। দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। ভোরও তার ব্যতিক্রম নয়। ব্যাগ হাতড়ে রুমাল বের করে নাক মুখ মুছে নেয়। স্যারের পিছনে রোহানকে আসতে দেখে খানিকটা খুশি হলেও মুখ গোমরা করে রাখে। রোহান বসে পড়ল ভোরের পাশে। স্যার থাকায় কিছু বলতে পারে না। রোল কল শেষ হলে স্যার হোমওয়ার্ক দেখতে শুরু করে। রোহান তারও ভোরের হোমওয়ার্ক দিয়ে এসে ভোরকে ফিসফিস করে বলল, কি হয়েছে ভোর, রাগ করে আছিস কেন? এমনি। এই পাতা মিস সত্যি তোর আম্মু হয়ে গেছে। তুই কি করে জানলি? ভোরের প্রশ্নে রোহান হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।